আসসালামু আলাইকুম। আজকে অন্য জায়গায় যাচ্ছি ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করতে, নতুন এক অভিজ্ঞতা অর্জনের জন্য। আমি আমাদের ফরিদগঞ্জে, ইনশাল্লাহ সবাই দেখতে থাকুন, আপনাদেরকে ঘুরে ঘুরে সবকিছু দেখাবো সেখানকার। প্রায় দীর্ঘদিন পর বৃষ্টি হচ্ছে না, রাস্তার অবস্থা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আছে। এখান দিয়ে একটু কাঁচা রাস্তা, কিন্তু সামনের রাস্তা আলহামদুলিল্লাহ হয়ে গেছে প্রায় অনেকটাই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ডাকাতিয়া নদীর পাড়ের। এখান দিয়ে প্রতিদিনই আমি আসা যাওয়া করি। আসলে খুবই বাজে অবস্থা ছিল এখানে রাস্তা, এখন আলহামদুলিল্লাহ রাস্তার অবস্থা খুবই ভালো, কারণ রাস্তা একেবারে ঢালাই করে দিয়েছে, খুব উন্নত হয়েছে রাস্তাটি। এটা আমাদের জন্য প্রয়োজন ছিল, সবার জন্য, কারণ এখানে দৈনিক প্রায় কয়েকশো মানুষ চলাচল করে এবং সামনে যেই চর ঝিল আছে এগুলো মাছের খাবার পিকআপে করে এখান দিয়ে নিয়ে আসে। এটা হচ্ছে আমাদের বাড়ির পাশের মসজিদ, খুবই সুন্দর একটা মসজিদ। আর আমাদের যে এলাকাটা দেখতে পাচ্ছেন আপনারা, এখানে মূলত বেশিরভাগই মাছ চাষ করা হয়। এই যে সামনে পাশে যে নদীটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ডাকাতিয়া নদী। আর এই যে পাশে যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মাছের প্রজেক্ট বলা হয়। এখানে প্রচুর পরিমাণে মাছ চাষ করা হয়। আসলে আমাদের গ্রামটা মূলত মাছ চাষের জন্য অনেক 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 বিখ্যাত। আমি আসলে সাইকেলিং করতে বেশ ভালোবাসি, সাইকেলিং করলে আমার খুবই ভালো লাগে, এই জন্য আমি সাইকেলিং করি, এদিক সেদিক যাই। সবার লাইফে একটা শখ থাকে, ঠিক তেমন আমার লাইফের শখ হচ্ছে ঘোরাঘুরি করা, ফটোগ্রাফি করা, এইসব। এই দিক দিয়ে রাস্তার কাজ কিছুটা বাকি আছে, এটাও করে নিব ওনারা। এই জন্য ওই এরিয়া দিয়ে সামনে গেলে একদম কাছে মেন রোড, কিন্তু এখানে রাস্তার কাজ চলছে, সেজন্য আমি এখান দিয়ে যাচ্ছি না, তাই আমি এখান দিয়ে চর পার দিয়ে চলে যাচ্ছি। কিছুটা সামনে গেলে তারপরও প্রায় মোটামুটি 1.5 থেকে 2 কিলোমিটার দূরে আমাদের ফরিদগঞ্জ বাজার, আমাদের বাসা থেকে। এরিয়াটা খুব সুন্দর, এখানকার প্রাকৃতিক দৃশ্য অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে। এই যে এখানে ওনারা ডালপালাগুলো কেটে নিচ্ছে, এগুলো ওনাদের নিজস্ব ব্যক্তিগত। পাশে দেখতে পাচ্ছেন চর, এবং আর পাশে হচ্ছে ডাকাতিয়া নদী। এরকম রাস্তা দিয়ে সাইকেলিং করতে আমার বেশ ভালো লাগে। তবে এখন কথা হচ্ছে যে এখন বৃষ্টি হয়, প্রচুর রাস্তা, প্রচুর কাদা, একেবারে খুবই বাজে অবস্থা। তারপরেও বেশ ভালোই লাগছে, কারণ মোটামুটি ভালোই রৌদ্র পড়েছে। তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রাকৃতিক পরিবেশটা খুব সুন্দর এবং ঠান্ডা বাতাস বইছে, বেশ ভালো একটা সময় কাটানো যায় এখানে। আমি প্রায় সময় এখানে চলে আসি, নদীর পাড়ে বসে থাকি। এই যে এখানে ওনারা নদী থেকে মাছ ধরছে কিছু মানুষ, এখানে এই যে নদী থেকে মাছ ধরছে ওনারা। এরকম দৃশ্য সত্যিই অনেক ভালো লাগে। যেখানে আরেকজন মাছ ধরছে। আমি এখানে প্রায় বাজারের কাছাকাছি চলে আসছি। এই যে ওরাও মাছ ধরতে যাচ্ছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই রাস্তাটা দিয়ে গেলে আমার প্রায় ছোটবেলার কথা মনে পড়ে। যখন আমি হাই স্কুলে পড়তাম, তখন আমি এই রাস্তা দিয়ে আমার লাইফের 5টা বছর পার করেছি। এরপরে যখন আমি কলেজ লাইফে আসি, তখন এই রাস্তা দিয়ে আমি চলাচল করেছি, এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে গিয়েছি। সেই কথাগুলো মনে পড়ে যায়। এখন আমি সাইকেলে ঘুরি,
ঘোরাঘুরি করি, এদিক সেদিক যায়, কিন্তু তখন আসলে আমার একটা সাইকেলই ছিল না, এরকম অবস্থা ছিল। যাই হোক, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া আদায় করি আল্লাহ তাআলার দরবারে। অবশেষে একেবারে বাজারের কাছাকাছি চলে আসলাম। এই যে স্থানটা দেখতে পাচ্ছেন, এখানে একটা সময় পাইপ ফ্যাক্টরি ছিল, যেখানে পাইপগুলো তৈরি করা হতো, তারপরে এগুলো বাজারজাত করা হতো। ওই যে সামনে দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে আমাদের ফরিদগঞ্জ বাজার। এখন আমি একেবারে মেন রাস্তায় উঠে যাব কিছুক্ষণের মধ্যে। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মেন রাস্তা। এই মেন রাস্তায় আমি উঠে গেলাম। আজ শুক্রবারের কারণে দেখা যাচ্ছে যে অনেকগুলো দোকানপাট বন্ধ, আর তখন সকাল 9:30 বাজে। এই জন্য হয়তো 10টা 10:30টার ভিতরে সবগুলো দোকান খুলে নিবে। এই যে আমি বেরিয়ে যাচ্ছি, যে এখানে হাজি আউয়াল সুইটস অনেকেই ছিলেন, এই যে সেই দোকানটা পার করে আসছে। এই এরিয়াটা খুবই ভালো লাগে আমার, কারণ এখানে মোটামুটি ভালোই মানুষের সমাগম থাকে।